বিহারে গেরুয়া ঝড়, এবার টার্গেট বাংলা, হুঙ্কার দিচ্ছে বিজেপি। পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল, আর এই নিয়েই হাওয়া গরম। বিহার হলো অঙ্গ, আমরা হলাম বঙ্গ, উড়িষ্যা হলো কলিঙ্গ। অঙ্গ হয়ে গেছে, কলিঙ্গ হয়ে গেছে, বাকি আছে বঙ্গ। বিহারের কোনো প্রভাব, এই ফলের কোনো প্রভাব বাংলায় পড়বে না। বেল পাকলে কাকির কি? বিরোধী দলনেতা বিধানসভার বাইরে মিষ্টি বিলি করেছেন। এই ছবি দেখে একটা কথাই বলবো, ওনাদের বিধানসভার বাইরেতেই থাকতে হবে মিষ্টি বিলির জন্য। বিধানসভার ভেতরে মিষ্টি বিলির কোনো পরিস্থিতিতে তারা কোনোদিন পৌঁছবেন না 2026-এও না। প্রায় 55টা বিধানসভা আছে যেখানে বিহারের সঙ্গে সরাসরি রিলেশন আছে। এর প্রভাব তো নিশ্চিতভাবে সরাসরি পড়বে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। বাংলায় বিজেপির কোনো জায়গা নেই। বিজেপি এখানে 50 তো ক্রস করবেই না। 30 পেয়ে বিরোধী দলনেতার পোস্টটা পর্যন্ত 2026-এ বিজেপি রাখতে পারবে না। একুশের বিধানসভা ভোটের পর 24-এ লোকসভা নির্বাচন। পশ্চিমবঙ্গে পরপর ধাক্কা খেয়েছে বিজেপি। 26-এ বঙ্গে ফের বিধানসভা ভোট। তার আগে পাশের রাজ্য বিহারে গেরুয়া ঝড়। বিহারের জয় বঙ্গ বিজেপির বুকে বাড়তি অক্সিজেন। পদ্মের টার্গেট এবার বাংলা। পরিষ্কার পরিচ্ছন্ন ভোটার লিস্টের পরে, এসআইআর পরে যে নির্বাচন হয়েছে দেশে প্রথম বিহারে, সেখানে সুশাসন জয়ী হয়েছে। বিহার হলো অঙ্গ, আমরা হলাম বঙ্গ, উড়িষ্যা হলো কলিঙ্গ। অঙ্গ হয়ে গেছে, কলিঙ্গ হয়ে গেছে, বাকি আছে বঙ্গ। দেখবেন যে দুটো ছাগল দুধ খায় আর 3 নম্বর বাচ্চা লাফাতে থাকে। এখানকার বিজেপির তাই অবস্থা। यहाँ एसआईआर करके भी कुछ नहीं कर पाए। बंगाल में ममता बनर्जी थी, है और रहेगी। আমার মনে হয় জিরো। বাংলায় এর কোনো প্রভাব নেই। বিহার প্রমাণ করলো যে ভারতবর্ষের মানুষের জঙ্গলরাজ এবং সুরাজ, এই দুটোর মধ্যে পার্থক্য করার ক্ষমতা আছে। বিহারের জঙ্গলরাজ খতম হয়েছে, এবার বাংলায় জঙ্গলরাজ খতম করার বাড়ি। বাংলার জঙ্গলরাজকে মিশন বাংলার মধ্য দিয়ে বিজেপি এই জঙ্গলরাজকে শেষ করতে পারবে। ভালোবাসতে চাইলে আমাদের জিজ্ঞাসা করতেই হবে। ভালোবাসতে চাইলে আমাদের জিজ্ঞাসা করতেই হবে। ভালোবাসতে চাইলে। পাল্টা তৃণমূল এদিনই একটি ভিডিও প্রকাশ করেছে। যদি তারা আসে, বাংলায় এখন শ্বাস নেওয়াই কঠিন হয়ে গেছে। আমরা এটা কি করে ফেললাম? জানতাম না একটা ভুল বোতাম টিপে এত বড় শাস্তি পাবো। আমার বাংলার জন্য যেদিকেই তাকাও গুন্ডাদের জিপ চলছে। এটা সব কেবল একটি স্বপ্ন ছিল। তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা। নিউজ 18 বাংলা।